ওকে, রেকর্ড হইল। স্ক্রিন দেখা যায় তো আবার? হ্যালো, দেখা যাক। ওকে। যে সময় আমি কোয়েশ্চেন করি ওই সময় সকলে আনমিউট করিয়া কইবা যে দেখা যায়। প্রবলেম হলে কইবা আমারে কোন জায়গায় প্রবলেম আছে, ঠিক আছে? না রেসপন্স করবা, সমস্যা নাই। আনমিউট কইরা সকলের কাছে তো কন্ট্রোল আছে, আনমিউট কইরা দেন কইবা জি স্যার দেখা যায়, ঠিক আছে? ওকে, তো আমরা লোগোর কয়েকটা টাইপ আছে। মূলত যে সাতটা টাইপ রে মূলত ধরা হয়, আর বাকিগুলা এমনিতেই লোগোর থাকে। ওকে, তো উডমার্ক একটা টাইপ লোগোর মধ্যে। দেন হচ্ছে উডমার্কর ইয়া কোনগুলা একটু দেখা যায় না, ইমেজ দেখা যায় না। জি দেখা যাক। যেমন গুগল আছে, ইবে আছে, কোকা-কোলা আছে, যে উডমার্কর ভিতরে পড়ে এই টাইপগুলো। ওকে, লেটার মার্ক কোনগুলা? যেগুলো হচ্ছে আমরা নাম দিই লোগো বুঝাই। যেমন নেটফ্লিক্স এটা পুরো একটা ওয়ার্ড, বাট না এটা একটা আপনি টাইপ করছেন, টাইপ করে দেন এটারে বুঝাইছেন। কিন্তু নেটফ্লিক্স এখন ওটা নেটফ্লিক্স যদি কেউ এরকম লেখে আমরা বুঝবো নেটফ্লিক্স এটা। সিএনএন এর ও যে এটা দেওয়া শুধু হচ্ছে লেটার দিয়ে। দেখা যাক না। হ্যাঁ, দেখা যান না? দেখা তো না। নেটওয়ার্ক প্রবলেম নেই, সকলে দেখানি। জি দেখলাম। নেট বাইরের নেটওয়ার্ক মনে প্রবলেম আছে। এই যে ক্লিয়ার নেই? ওকে আইসে ক্লিয়ার। ওকে, দেখো এইচপির যে লোগো, সকলে তো মনে হয় এইচপি ল্যাপটপ আছে। এইচপির লোগোটা ওই দোকান লেটার দিয়া লোগো বুঝাইছে। এটা যে পিক্টোরিয়াল মার্ক বা এটার মূলত হয় ইয়া দিয়া আইকন লোগো, জানেন? যে কোনো একটা আইকন দিয়া লোগো বানাই দিছে। না আপেলের লোগো, টুইটার লোগো। অ্যাবস্ট্রাক্ট লোগো কোনগুলা? ওইটা কলান টাইপের লোগোগুলারে অ্যাবস্ট্রাক্ট কয়, ঠিক আছে? না মাস্কট বলতে কি দাও, মাস্কট লোগো কোনো একটা ফেস, মানুষের ফেস হইতে পারে বা কোনো জীবজন্তুর পিকচার হইতে পারে। ওটা ওকে ফেস দিয়া দেন হচ্ছে ওয়েন্ডিজ, কেএফসি, প্রিঙ্গলস, এগুলার মূলত মাস্কট লোগো হয়। কম্বিনেশন মার্ক বলতে আইকন প্লাস হচ্ছে লেটার সহ দিয়া ওগুলার যে লোগোগুলো হয় এগুলো হয় কম্বিনেশন মার্ক, ঠিক আছে? না এমব্লেম লোগো ওই যে আমরা সিল করি না, সিল তো আমরা সকলে দিয়েছি। স্টাম্প যেগুলা, জি স্টাম্প দেখছি না সকলে আমরা ক্লাসও? ক্লিয়ার নি সকল? জি স্যার। স্টাম্পর যে লোগোগুলা এগুলোর একটি এমব্লেম লোগো হয়। ওকে, এগুলো একটা স্টাম্প টাইপ লোগো, বোঝা যায় যে এটা স্টাম্পের মতো। এটা কি টাইপ, লোগোর টাইপ। তখন কেউ যদি ইয়া কয় যে আমার উডমার্ক লোগো দরকার, আমরা ওগুলো সাজেশন নিয়ে নেয়া উডমার্ক লোগো বানাইব। লেখা যদি কয় আমার লেটার মার্ক লোগো দরকার, তখন আমরা লেটার মার্ক লোগো তৈরি করবো, ঠিক আছে? ওকে, আমরা স্টার্ট অন করি। আপনারা ওপেন করুক, স্টেটের ওপেন করুক। করছেন সকলে? সকলে আমরা লোগোর লাগি একটা সাইজ নিমু 1:1। ধরুন আপনি যদি 500 পিক্সেল নেন উইথ, তাহলে হাইটে হইব 500 পিক্সেল। এটা 1:1 সাইজ। লোগোর জন্য আমরা সবসময় সিলেক্ট করবো 1:1। 1080 নিতে পারি, 1080 পিক্সেল টু 1080 পিক্সেল। ওকে, এটারে আমরা RGB করবো, যেহেতু আমরা এখন
প্রিন্টর লাগে ডিজাইন করতে না, এখন আমরা RGB মোডে রাখবো। ওকে, প্রিন্ট ট্যাপ করেছে। তো আমরা আর্টবোর্ড নিলাম। করছেন নি সকলে? আমি দেখাম, আমি সিস্টেমে নাই। ওকে, বাকিরা? জুলি আর মাহি রেসপন্স করো কা? জি স্যার। ওকে, আর্টবোর্ড নৌকা, আর্টবোর্ড 500 বা 500 অথবা 1080 পিক্সেল 1080 পিক্সেল আর্টবোর্ড নৌকা। শেষ তো সকল? জি। ওকে, এখন আমরা লোগো যেহেতু বানাই লাগবো, আমরা আইডিয়া পাইতাম কই থেকে? আমরা তো এখন জানি না আমরা কিলাম লোগো বানাইতাম। সেই অবস্থায় আমরা এই লোগোর কথা কইতে হইব যে আমি দরকার আপনার ক্লায়েন্ট আজ আপনার কইলো যে আমার একটা লোগো দরকার, আমার ব্র্যান্ডের নাম ওটা। এখন হে সকলটা আপনার জানাইবো তার ব্র্যান্ডের বিষয়ে, যে তার ব্র্যান্ডে কিতা সার্ভিস দেয়, তার কোম্পানির মোটো কিতা, কোম্পানি কোন কোন সার্ভিস কোন জায়গাত কোন ফিল্ড প্রোভাইড করে, সব তো আপনার ডিটেলস দিব এবং তার ব্র্যান্ডের একটা নাম থাকবো। তো আমরা কাছে তো এখন নাই, আমরা জাস্ট চ্যাটজিপিটিতে গিয়ে আমরা আইডিয়া নিব যে আমরা একটা লোগো বানাইতাম, আমার এখন একটা নাম দাও, I want design a logo, so Gibson letterboard brand. Lava. এটা প্রবলেম হয়েছে, চ্যাটজিপিটি আমার সম্পর্কে জানে সকলটা, এর কারণে হয়েছে, প্রবলেমটা হয়েছে। আমরা একটা অন্য প্রোফাইল ক্রিয়েট করি, এটা বুঝতো না যে আমি কে। ওকে, দাউদা চান এখানে কয়েকটা নাম সাজেশন দিছে, আমরা কোনটা নিতাম, কোনটা নিয়ে লোগো বানাইতাম? আপনারা একটা চয়েস করুক, যেখান থেকে তারা ওটা নৌকা ওটা নিয়ে ডিজাইন একটা হইল। দেখানি সকলে HRX দেখো। HRX, ওকে, HRX কোনটা?
HRX করি আচ্ছা হেক্সন ওকে আমরা নামটা কত করলাম এখন আমরা যেহেতু ধরো কাউন্টারে ক্লায়েন্টের নাম দিছে যে আমার ব্র্যান্ডের নাম হেক্সন তুমি আমার একটা লোগো বানিয়ে দাও এবং লোগোটা হইব লেটার মার্ক এবং আমার নামের কম্বিনেশন ঠিক আছে না আমরা ধরুন ক্লায়েন্ট এই জায়গা কইছে এখন আমরা আইডিয়া জেনারেশন করব যে আমরা এইচ এবং এক্স এর আন্ডারে লোগো বানাইতাম আইডিয়া জেনারেশন ওকে আইডিয়া এইচ এক্স লোগো এগুলো হচ্ছে কি আপনার আইডিয়া যে আপনি অলরেডি কে এটা নিয়ে কাজ করছে ওটা একটা উদাহরণ হইতে পারে আমরা এটা কপি করব দেন আমরা আইডিয়া বোর্ড হিসাবে রাখবো এটা ঠিক আছে একটা রাখলাম ওই জায়গায় জাস্ট এটাই লাগে আইডিয়া জেনারেশন করা যে আমি লোগো বানানোর ক্ষেত্রে কয়টা ডিজাইন ফলো করছি তারা কিলা ডিজাইন বানাইছে ওগুলা ঠিক আছে না ক্লিয়ার না সকল আমরা সেম যদি লোগো বানাইতে হয় প্রথমে একটু গুগলে রিসার্চ করব যে কি টাইপের লোগো হইতে পারে এটা মোটামুটি খারাপ না ওকে বেশি আর আমরা আনলাম না ঠিক আছে না আমরা কমে কমে যাই আমরা ওকে এখন আমরা সিম্পলি এইচ আর এক্স যেহেতু আমরা লেটার মার্ক একটা লিখি এইচ এক্স এখন চাইলে আমরা কিছু ফন্ট আছে যেগুলো অটোমেটিক লোগো হিসাবে কাজ করে অনেক সময় আছে ফন্টগুলো প্রথমে একটা ফন্টের নাম কই এটার নাম হলো গার্ড ঠিক আছে গার্ড ফন্ট এগুলা অটোমেটিক টাইপ হয়ে যায় যেমন এইচ আর আমরা এইচ এবং এক্স দেখলাম ঠিক আছে না এটা অটোমেটিক একটা লোগো হয়ে গেছে খেয়াল করা নেই জি একটা ডাউনলোড করলে উপায় হয় ইনস্টলও করলে ওটা তারপর আরো ফন্ট আছে
ফন্টের নাম দেখছেন তো? হ্যালো, জি ফন্টটা ডাউনলোড করুন। চলো গেল। আমি চ্যাট বক্সে দিয়া চ্যাট বক্সে লিঙ্ক ইয়া দিছি, নাম দিছি। ওটার দুটো ভার্সন নিব। ঠিক আছে। দেখা যাক তো। দাদা নেই। জি স্যার। আমরা অলরেডি একটা ডিজাইন হয়ে গেছে। জাস্ট একটা ফন্টের মাঝে যে সেট বিল্ডার দিয়ে আমরা অফসেট পাত করিয়া কাট দিছি। একটা কাটেই একটা লোগোর ডিজাইন মাথা দিচ্ছে। দেখা নি স্যার একটু বেটে দেখাইন না নে। ওকে দেখা। তো আমরা এটা আছে না ফন্ট, এটা দেখো কাছান সহ আপনার এখন কররানি সাথে সাথে কররানি। এই জিনিসটা আমরা কি জাত ফোন নিছি, ওই যে ডাউনলোড দিলাম ফোনটা একটু সেন্ট্রিক জানো নি ওই কখন এটা কিন্তু যে দেখাম ওকে ফোন জাস্ট হচ্ছে HNX। দেন ওটারে আমরা কিতা করছি, ক্রিয়েট আউটলাইন করছি। আউটলাইন মানে এটা শেপে কনভার্ট হয়ে গেছে, এখন আর ফন্ট হিসাবে নাই, ঠিক আছে? এখন আমরা ওটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ কইরা শুধু এক্সে দইরা আমরা শিফট দইরা লেফট বাটন ক্লিক করছি, মানে ওদিকে সরাই দিয়েছি, ও একটা পজিশন আনলাম। দেন ওটারে দইরা আবার অবজেক্টটা কি পাতো গিয়া অফসেট পাত কত মান 10 পিক্সেল বাড়াইছি আমরা, গেছে লাগের ও কোনা পর্যন্ত খাটো হয়ে গেছে 10 পিক্সেল। দ্যাটস এনাফ। তখন জানো ও দুকা আমি এবার দেখাই, ও কোনাটা আমরা ইম্পর্টেন্ট, ও কোনা খাটতাম ফাটরাম নি, ওটা হলো ইম্পর্টেন্ট। তাহলে ডিজাইনটা সুন্দর হবে, ওটা চিন্তা করবো। ওটা আবার করি অবজেক্ট পাত থেকে অফসেট পাত করলাম, ও দুকা কোনা কিন্তু ঘুরে গেছে, ওটার কোনা ঘুরছে। তখন আমরা প্রিভিউ করলাম যে কোনাটা ঘুরছে, ওই দুকা কোনা ঘুরছে, ওকে আমরা ওকে মারলাম।
দেন যেটা আমরা অফসেট পাত করছি ওটারে ক্লিক করলাম এবং ও শেপটারে শিফট ধইরা সিলেক্ট করলাম। তারপর শেপ বিল্ডার দিয়ে জাস্ট এই অংশ আমরা লাগেন না অল্টার ক্লিক কইরা এই অংশ হাটিয়ে দেওয়া শেষ। আমরা ডিজাইন হয়ে গেছে। ক্লিয়ার নি? জি বুঝছি। ওকে। এখন চাইলে আমরা ওই যে একটা নেগেটিভ স্পেস আছে মাঝখানে এটা আমরা পূরণ করতে চাইলে কি তা করা যায়? এখানে হয় আমরা ওই জায়গার থেকে ওই জায়গা পর্যন্ত এড করতে পারি, অথবা ওখানে একটা রেক্টেঙ্গুল আকারে মানে ত্রিভুজ শেপে আর কি একটা শেপ আমরা এড করতে পারি যাতে এই জিনিসটা প্রপারলি করি। ওকে, অতটুকু করতে পারবা তো আপনারা করি লোক এখন যেহেতু আমরা লোগো ডিজাইন শিখতাম ওই লোক আমি ওই জিনিসটা করি আপনারা করে দেখাবো। শেষ হইলে কইবা আপনার দেখি আপনারা একটু শেয়ার দেবো চান দেখি আর কি অবস্থা যে কোনো একজনের শেয়ার ঢুকা জুলি অথবা মাহি যে কোনো একজনের শেয়ার ঢুকা। স্যার আমি করছি না এখন। ও আর জুলি হ্যালো হ্যালো স্যার আমি ট্রাই মানে করছি না স্যার, পরে হরমিস রেকর্ড তো আছে। ও তাইলে তাইলে তো আমার কইতা না আপনারা যে আমি করলাম না, তাহলে তো আমি ওয়াইট করি না, দেখাই যাই। ওকে ঠিক আছে আমরা দেখাই। ওকে সো অতটুকু আমরা শেষ। এখন আমরা ওই জায়গাটা দাও কাছান একটু নেগেটিভ স্পেস লাগে যে খালি হয়ে গেছে, আমরা এই জায়গাটা ক্লিয়ার পূরণ করতাম। আমরা সেম একটা ইয়া নেবো, রেক্টেঙ্গল নেবো, শিফট হোল্ডার দুইটা যতটুকু বড় করা করলাম। ওকে দেন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া যে কোনো এক কোণা আমরা কাটি দিলাম, আমরা এটা কাটেন না। ওকে দেন এটারে শিফট দুইটা অ্যাঙ্গেল করলাম। ওকে সো আমরা একটু শিফট দুইটা শিফট হোল্ডার আমরা একটু সরাই দিলাম এটুকু পাই। এই জায়গাটা পূরণ হয়ে গেছে এখন, ঠিক আছে না? এখন আমরা চাইলে কিছু আমরা কাস্টমাইজ করতে পারি এই জায়গায়, যেমন ওই এক্সের ও কোণারে আমরা একটু রাউন্ড দিতে পারি ওই জায়গায়। আর ওইটা ক্লাস সিলেক্ট করলাম ডবল ক্লিক করে মানে
জাস্ট ক্লিক করছি, ওই কোনারটারে ধরছি, ওদিকে সিলেক্ট হয়েছে, একটু জুম করে দেখা, মানে সিলেক্ট ছাড়া দেখাই কিলা, আর যখন আমি সিলেক্ট করবো ওই একটু পয়েন্ট ইয়ে হয়েছে, নিচেরটাও শিফট দইরা জাস্ট শিফট দইরা ওরা ক্লিক করবো, মানে তাইলে সমানভাবে দিয়েটা হইবে, ওইটা সমানভাবে দিয়েটা হয়েছে। এখন এমন গেছে লাগের ওই কিনারে আর ওই কিনারেও করলে সেম করলে সুন্দর দেখাইবে। আমরা সাইডটা এক লগে সিলেক্ট করব, শিফট ধরে ধরে, ঠিক আছে না? তাহলে সমান হবে, যতটুকু সমান হইব সবটুকু সমান হইব। আচ্ছা কেমন লাগে? বেশি বেশি লাগে। আচ্ছা আগে ওটা করি, ওটা করি, দেন ওটা আর ওটা হালকা হালকা দেবো। স্যার এই জায়গাটারে আর কিটা লম্বা করা যাইব না? মানে কোন সাইডে দিয়ে আপনি লম্বা করতে চাইলেন? ওই যে দুই সাইড আপনি যখন রাখুন গোল, আরো লম্বা ও হইতে, দুই সাইড। আরো লম্বা হইতে জি জি ওদুকা ডিরেক্ট সিলেকশন আছে না, আপনি চাইরা যে ওটারে আমরা লম্বা করতেন, ওকে ওটা ক্লিক করলাম, ক্লিক কইরা দেন ওইদুকা বইছে নি, জি আচ্ছা ওটারে আরো চাইলাম আমরা এদিকে লম্বা করতাম, তখন বইছে। এটা মোটামুটি ডিজাইন সুন্দর হয়ে যায়, ঠিক আছে না? বাট আমরা এটা না করি, ওকে? এটা প্রয়োজনীয় যেখানে যেটা লাগে ওটা আমরা করব, বুঝছেন না? ওকে, আমার এদিকে আর কিছু করি না, আমরা জাস্ট ওদিকে একটু করি, এইটার কোনা থেকে আচ্ছা হালকা হয়ে দিই, ডিজাইন ওকে। এটা তো ডাইরেক্ট একটা ইয়ে বলিস ফন্ট দিয়ে, যেটা এটা না দেখাই আমরা, যেহেতু আমরা একটা দিয়ে কনসেপ্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা কালারও দেখি যে এটার কালার কী করা যায়। সো এখন যেহেতু আপনার ডিজাইন শিটটা মূলত হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশন রাখা সবসময়, ঠিক আছে? এখন যেহেতু আমরা আর্টবোর্ডটা হোয়াইট, এখন এখানে যদি হোয়াইট অ্যাপ্লাই করি এটা নাই দিব, তো আমরা আর্টবোর্ড আগে একটা কালার দিই, তুলে নিলাম। ওই যে আমি টাইমটা ধরছি না নি, আমার কতটুকু প্রবলেম হয়েছে। এখন এটার সিম্পল বিষয় লাগে, আমরা যখন আর্টবোর্ড সকল মুখস্থ থাকবো তখন আমরা কি দেখবো এটা লইয়া আর্টবোর্ড আমরা কত মান দিছিলাম, ওকে ধরেন আমরা 500 দিয়েছিলাম, ওই দুটো ক্লিক করছি, দেন এসে 1080 মনে হয় দিছিলাম আমাদের সময় ইয়া করে, 1080 বাই 1080 দিলাম, ওকে 1080। এখন সিম্পলি আর্টবোর্ডও সমান হয়ে গেছে। দেন ওটারে সিলেকশন অবস্থা আছে, এলাইন কোনটা গিয়া এলাইন টু অবজেক্ট করবো, ওকে একবারে আর্টবোর্ডের ই হয়ে গেছে, আর আমরা টাইম না ধরলাম না, একবারে ডাইরেক্ট হয়ে গেল। লক করে দিই, আমরা হোয়াইট অবস্থা কালারটা লক। আমরা হোয়াইট আনছি না নি, তো মাঝখানেরটা আমরা সিম্পলি কালার করতে পারি, অথবা দিয়ে ওটা খালা হয়ে যায়, ওটা হোয়াইট করলেই সুন্দর দেয়। ওকে, এখন আমরা মোটামুটি আইকন, মানে এটা আইকন হিসেবে আমরা So I have to leave right now. হ্যাঁ হ্যালো I have to leave right now. ওকে ওকে ওকে
আমরা এখন জাস্ট ইয়া দিয়া ট্রাই করব। আমরা তো ইয়া আইকন শেষ, এখন আমরা লোগোর নাম বানানোর চেষ্টা করব। নামের ক্ষেত্রে সবসময় আমরা ফন্টগুলারে সিম্পল রাখার চেষ্টা করব। আমরা পপিন ফন্ট ট্রাই করি, পপিন বোল্ড। ওকে, সো ওকে, আমরা চাইলাম না নি এটা ছোট না থাকতো, সবগুলা বড়ই দিত। এটা তো সলে ফারি কিলান আমরা লেখার মাঝে সবগুলা বড় করতাম। ওকে, এক ক্লিকে সবগুলা বড়ই দেব। দেখছেন নি? জি এটা পারি। ওকে, সো এই নামগুলি আমরা রাখি দিই, যে পপিন ফন্ট দিয়া তার নামটা রাখি। এখন কোন গীতা এটারে, আচ্ছা আরেকটা জিনিস, ধরো আমরা ডিজাইন ও নামও আমরা সিলেকশন করছি যে ওটাই আমরা রাখবো, তখন করবা গীতা জানি ওটা একটা ফুল কপি রাখা সব। ওটা দিয়া সব মানে একটা কপি আপনারা আলাদা রাখতে দিবা, যাতে আমরা নেক্সট টাইম চেঞ্জ করতে পারি। এখন তো ফাইনাল ডিজাইন হয়েছে না। ওকে, তো এখন ওটারে আমরা ক্রিয়েট আউটলাইন করব। ক্লিক করলাম, ধর্ম সিলেকশন করবো, দেন মাউজর রাইট ক্লিক করিয়া ক্রিয়েট আউটলাইন। ওকে, এখন ফন্টটা কি তার শেপে কনভার্ট হয়ে গেছে। এখন দেখো কাছা ওই যে এক্স আর ই আর ও এখানে একটা মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে, দেখরানি জি ও গ্যাপটা আমরা মানে মিটাইতে হইব। মানে সবটি নানরূপ করবো, অন্য যতটুকু গ্যাপ অন্য অতটুকু গ্যাপ রাখতে হইব। ওকে, মাঝখানে লাগের গ্যাপটা একটু বেশি, এটা দইয়া ওটা একটু ভিতরে মোটামুটি এখন ক্লিয়ার হয়েছে। ই এবং এইচ এর একটু এখন আর তেমন গ্যাপ দেখা যায় না। এন্টার একটু কোনো একটা কালার ইউজ করছিলাম হোয়াইট, আমরা চাইলে ও নামের মাঝে এক্স রে হোয়াইট রে প্রকাশ করতাম পারি। দেখি কেরকম লাগে, কেন এইচ এবং এক্স তাইলে এটা রাখতাম আমরা। এখন ধরুকা আমরা ডিজাইন শেষ, হ্যাঁ। এখন ক্লায়েন্টে চাইব অর্থাৎ ফুল লোগো চাইব, তখন তারে বিভিন্ন ভার্সন দিতে হইব, ওরকম একটা ফুল ভার্সন দিতে হইব। দেন আচ্ছা, ট্যাগলাইন তো আমরা দিছি না, এখানে ট্যাগলাইন তো দেওয়া যাইতে পারে। আমরা একটা ট্যাগলাইন নিই, যেমন এটা বলা একটা বিজনেস বলটাকে এই বিজনেস হাউস দেখো আমরা ট্যাগলাইন দেওয়া শেষ। একটা ট্যাগলাইন আমরা মানে এটা ক্লায়েন্টে দিতে পারে ট্যাগলাইন, তখন আমরা ইউজ করব। বুঝলেন, এটার কালারটা হোয়াইট দিকে, হোয়াইটও কার্ভ হয় না, হোয়াইট দেওয়া লাগে। ওকে, ওকে, এখন একটা মিল আইছে লোগোর মধ্যে।
ট্যাগলাইন ছাড়াও দিতে হইব, আপনার ট্যাগলাইন দিয়েও লোগো বানাই দিতে হইব। ক্লিয়ার নি? জি আমরা ওটা গ্রুপ করলাম। এটা আমরা আর একটু বড় করব আইকনটা, একটু এটা আইকনটা বড়ই থাকে সবসময়। এলাইনও করে দিব, এটা আবার সেন্টার এলাইন করে দিব, ভিডিওটা এলাইন হয়ে গেছে। সো ও একটা ভার্সন, ঠিক আছে, আমরা একটা রাখলাম, দেন আরো একটা ভার্সন দিতে হইব ক্লায়েন্টে, এবং এখন ট্যাগলাইন ছাড়া দিব। এটা হলো প্রেজেন্টেশনের ক্ষেত্রে, যে প্রেজেন্টেশন আপনি ক্লিয়ার করছেন, এইটা একটা ভার্সন দিতে পারো ক্লায়েন্টে, ঠিক আছে না? একটু একটু মিলাইবা যে ও অ্যাঙ্গেলে মিলছে নি, ও অ্যাঙ্গেলে মিলছে না, আমরা এখন মিলছে না, একটু বড় হইলে একটু ওদিকে বাড়ি গেছে এখন। ওকে, সিমিলার। তো এটা একটা গ্রুপ করে দিলাম। ধরো এখন ক্লায়েন্টে আপনার ওটা চয়েস করছে, এখন তার কি করতে হইবা, ওটার ভিন্ন ভিন্ন ভার্সন দিতে হইবা, হোয়াইট কালার ভার্সন দিতে হইবা, ফুল ব্ল্যাক করে একটা ভার্সন দিতে হইবা, দেন অরিজিনাল তো দিবা। দরকার এটা দুইটাই কালার আছে, এখন এটারই একটা কালারে কনভার্ট করতে হইব। এটা লাগিয়ে সবসময় আমরা আলাদা আউটপুট নিয়ে করবো, ঠিক আছে না? সেম আর একটা আউটপুট আমরা করবো। যখন আমরা আউটপুট ক্রিয়েট করি, ওটা দুইটা সো এখন আমরা ডিজাইন শেষ না নি, ধরো আমরা আউটপুটও সকলে আমরা আইডিয়া বুট ক্রিয়েট করছিলাম, এটা আমরা এখন দিলে আমরা এক্সিনাল লাগে না, নামও লাগে না, শুধু ট্যাগলাইন এগুলো থাকো, এগুলো একটু রাখবো। ওটা একটা ভার্সন। এরকম বড় হইলা এটারও করে দিবা। এটা ট্যাগলাইন দেওয়া লাগছে না। ট্যাগলাইন তো আমরা ভার্সন সবসময় এই একটা ট্যাগলাইন, মানে ক্লায়েন্টের ট্যাগলাইন যে ইউজ করবো এরকম না, সবসময় ইউজ করে লোগো ট্যাগলাইন। হঠাৎ আপনি তো একটা ভার্সন দিলা না ওই দোকান, এক ভার্সন দিছেন যে এটা একটা ভার্সন হিসেবে দিছেন, বুঝছেন না? এটা ওটা আমরা মানে একটা সারা আর একটা সহ, একটা ছাড়া বলতে একটা মানে ট্যাগলাইন সারা আর একটা ট্যাগলাইন সহ। ইয়েস, ওটাও হইতে চাইলাম যে ওটা আমরা ওই যেটা দিলাম এখন এটা আর ওটা মিলিয়ে একটা গ্রুপ, ওকে গ্রুপ করলাম, ওটা একটা ভার্সন। তা ক্লায়েন্টে আপনার এমনি খুঁজব যে আমার এরকম ভার্সন লাগবে, তুমি ভার্সন প্রোভাইড করো, ঠিক আছে? এখন এটারে আমরা কোন দিকটা ফুল ব্ল্যাক,
ফুল ব্ল্যাক, এটা ফুল ব্ল্যাক। এটা তখন হোয়াইট আর্টবোর্ডও ফুল ব্ল্যাক দিব। আবার আরেকটা বোর্ড লাগবো, এটার ফর্মুলাতে আমরা হোয়াইট দিব আর ব্ল্যাক নিচের বোর্ডটা নিব ব্ল্যাক। এটার আমরা কোনো হোয়াইট, ওইগুলোর দুইটা ভার্সন না। এখন ওই যে আইকনটা আমরা আইকন বানাইতে পারি, ওটার আইকনের আলাদা একটা ভার্সন দিতে হইব। অনেক সময় ওয়েবও আইকন ইউজ করে দেয়, তখন ওটার আমরা একটা ভার্সন দিব। সেমভাবে আলাদা একটা আর্টবোর্ড দিব। এটা বুঝছেন, ওলা আপনি ভার্সন রাখতে হইবা। তো অনেক সময় আছে ক্লায়েন্টে আইকনেরও কালার চাইব, ভিন্ন ভিন্ন কালার, যেমন হোয়াইট, ব্ল্যাক। তখন আপনার সেমভাবে আর্টবোর্ড আইয়া কালার ভিন্ন ভিন্ন চেঞ্জ করে দিতে হইবা, ঠিক আছে না? ওরকম আপনার বোর্ড তৈরি করা লাগে। এরপরে এলো প্রেজেন্টেশন, আপনি ক্লিয়ার মকআপ দিই দরকার। এখন তো আপনার দরকার ওটাই মেইন, ওটাই দরকার আপনার মেইন। ক্লায়েন্টে ওটা চয়েস করছে, ওটা ফাইনাল লোগো। এই ফাইনাল লোগো হিসাবে আপনার হইল। তখন এটা আমরা পিএনজি ভার্সন করবো, কন্ট্রোল অল্টার শিফট এস, ঠিক আছে না? এক্সপোর্ট না করিয়া, বুঝছেন? জেপিজি আর পিএনজির মধ্যে পার্থক্য কিটা? জেপিজি দিয়ে করলে তো না। জেপিজি হলো ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটা নিয়ে ছবিটা প্রিন্ট করবো, আর পিএনজি মানে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ওদুকা এটা হলো গিয়া ট্রান্সপারেন্সি, এটা হয় ট্রান্সপারেন্সি। যখন আপনি ট্রান্সপারেন্সি ক্লিক করবা, ব্যাকগ্রাউন্ডে যে লেয়ারটা থাকবো, আর্টবোর্ডের মাঝে আমরা ব্যাকগ্রাউন্ড যেটা হিসাবে নেই, এই লেয়ারটা থাকতো না। তখন শুধু থাকবো উপরে যে অবজেক্টগুলা বা লেয়ারগুলা নিয়েছি, অবজেক্টগুলা থাকবে। ফটো পার্থক্য, বুঝছেন? জি বুঝছি। আর শুধু যদি জেপিজি নেই তাহলে ব্যাকগ্রাউন্ড সহ, মানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলেই বহে অটোমেটিক। তখন আমরা একটু কোয়ালিটি বাড়াই নিব। কোয়ালিটি 60% আছে, 80% পিএনজি। ওকে, সো ও পিএনজি আমরা সেভ দিলাম। ফাইল আমরা সেভ দিলাম। এখন মকআপ করা তো আপনার পারবা না, দেখাই দিতাম। দেখাইলেন এবার। লোগো ওটা একটা বলা। আচ্ছা, আমরা ফ্রিগুলোই দেখি, প্রিমিয়াম না দেখি।
আনব্লাস্ট করি। আনব্লাস্ট তো দেখা নিয়েছিল না নি? সুন্দর আছে। আমরা মকআপ টুকায় ভর্তি দিব গুগল থেকে, বুঝছেন নি? আপনারা যখন ডিজাইন করবা মকআপ লাগবে, ডিজাইন সুন্দর করার ক্ষেত্রে মকআপ লাগবে। এই নেট ছিল আমি মকআপটা ওপেন করছি। ওই দোকান মকআপ যে সামনে আনছি ওখানে লেখাই আছে প্লেস লোগো, মানে আমরা ওই জায়গাত লোগো বইনি, এটারে কয় স্মার্ট অবজেক্ট। তো আমরা স্মার্ট অবজেক্টের জন্য ডবল ক্লিক করব, দেন আরেকটা লেয়ার তৈরি হবে, ওই জায়গাত আমরা লোগোটা বইনি। তো আমরা পিএনজি হিসাবে তো সেভ দিছি, ট্রান্সপারেন্ট করি, ঠিক আছে না? জি বুঝছেন? এখন আমরা প্লেস লিঙ্কড করবো, এটা প্লেস লিঙ্কড মানে যেখান থেকে আমরা এটা দিছিলাম ওখান থেকে আনবো। লোগোর নাম কি দিয়েছিলাম? লোগো পিএনজি 1, ওকে আমরা প্লেস করলাম। দেন ওই দুইটা লেয়ার তৈরি হয়েছে, ঠিক আছে না? এখন আমরা প্রথম লেয়ারটারে আমরা ডিলিট দিলাম, দেন ওই লেয়ারে আমরা একটু বড় ছোট করব আমরা প্রয়োজন অনুসারে, ঠিক আছে না? প্রয়োজন অনুসারে এটারে বড় ছোট করব, দেখো আমরা অতটুকু পারফেক্ট। এখন আমরা জাস্ট ইয়া করে দিচ্ছি, পেস করে দেব। এই দেখো আপনার লোগো মকআপ হয়ে গেছে। এটা যদি আমরা ভিন্ন কালার দিতাম, এখন ওই দোকান মকআপের স্বার্থে নেই, এটার আপনি ভিন্ন কালারটা দিতে হইবা। মকআপ যেহেতু হোয়াইটে আছে তখন এই কালারটা ফুটে না, বুঝলেন না? তখন আমরা মেইন ডিজাইনও গিয়া আমরা জাস্ট কালারটারে আমরা ওই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে না ওটা দিলাম, জাস্ট কি ইয়া দেখানি লাগে, মকআপটারে সুন্দর করার লাগে। আর করলাম কালার, দেন ওটারে আবার সেভ করলাম, দেখুন কত সুন্দর হইল। পিএনজি আকারেও নিলাম, সেভ, নাম চেঞ্জ করলাম। এখন যদি আমরা ফটোশপে যাই, গিয়ে আবার ওটারে লেয়ার থেকে চেঞ্জ করি, ডবল ক্লিক করলাম, প্লেস লিঙ্ক মকআপ লোগো লোগোটা প্রথম লেয়ারটারে আমরা ডিলিট দিলাম, দ্বিতীয় লেয়ারটা হয়ে গেছে। ওকে, আমরা ইয়াস আমি যদি ডিজাইনে যাই দেখো সুন্দর লাগে না? জি তো ওরকম আমরা মকআপ করব। এটাকে আমরা সেভ করে দিলাম। আমরা জেপিজি মোডে সেভ করবো।
ওকে আমি মকআপ ফাইল দিয়েছি বুঝছেন ওরকম প্রেজেন্টেশন করবো আমরা যখন বিহান্সে সারমু লোগো ডিজাইন সারমু তখন ওনার প্রেজেন্টেশন করিয়া মকআপ করিয়া দেন বিহান্সে আপলোড দিই ঠিক আছে না জি পারবা তো আপনারা জি ফার্ম জুলি জি স্যার ফার্ম স্যার বুক কভারের একটা মকআপ দিন না নে এটা তো বাহতই ভাই মানে গুগল থেকে সার্চ করে করে বাহতই ভাই আমরা তো পাই না স্যার এমনি আয় না স্যার জাস্ট মানে যে পেজি ছবি আই হয় বুঝছি আচ্ছা আমরা একটু দেখি এখন বুক কভার মকআপ ডিফাইন ওটা ওটা ফ্রি ওই তো ফ্রি একটা আছে ফ্রি পিকো ও একটা আছে আনব্লাস্টও আছে কি তখন ফাইন না এটা এটা মকআপ না নি দেখো স্যার এটা তো মকআপ এগুলো তো মকআপ আপনার যেটা লাগে ওই তো এটা স্পাইন আছে মানে স্পাইনটা আপনি ওই জায়গা বইবা আর উপরে তো ফ্রন্ট পেজ মকআপ এটা ফাইলাম দিলে এটা লিংক দিলাই আপনার ওকে দেখছেন বাংলা জাস্ট হইলে কি আপনার সার্চ মারবা যে কিতা বুক কভার মকআপ যেহেতু একটু কাটাকাটি করলে পাই দিবা বুঝছেন নি আমার ডাউনলোড একটু প্রবলেম হলো নেটওয়ার্ক প্রবলেম আচ্ছা আপনারা করে দিবা আমি লিঙ্কটা দিলাম ওকে গ্রুপের লিঙ্ক দিলাম ওটা একটু খুঁজতেই বা মানে যে কোনো কিতা করতে হইলে খুঁজা খুঁজা পাবতেই আপনারা আর যে কোনো প্রবলেম পড়লে হেল্পফুল লাগে গ্রুপে মেসেজ দিবা যে স্যারটা প্রবলেম ওই জায়গার প্রবলেম একটু সমাধান করে যাবে ঠিক আছে না পারবা তো জি স্যার ওকে তাহলে আমরা রেকর্ডিং অফ হইলাই ওকে স্যার